আচ্ছা, তো ক্লাস 9-এ আমাদের আমাকে একটু বইটা দেয়। আচ্ছা, ক্লাস 9-এ আমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসের উপর টোটাল এবারও আমাদের 3টা সামেটিভ হবে, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, থার্ড সামেটিভটি হচ্ছে ফাইনাল, ঠিক আছে? তাহলে এবারে যে মানে শুরুতেই বলছি যে ক্লাস 9-এর টোটাল স্ট্রাকচারটা বুঝে নে, ম্যাথসের টোটাল স্ট্রাকচারটা কি আছে। আমাদের ক্লাস 9-এ বইয়ের মধ্যে দেখবি যে টোটাল 23টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? টোটাল 23টা চ্যাপ্টার, টোটাল আছে হচ্ছে 23টা চ্যাপ্টার আছে। এখন এই 23টা চ্যাপ্টারের মধ্যে কিছু সংখ্যক আছে বীজগণিত, ঠিক আছে? 4টা ভাগ আছে। এক হচ্ছে বীজগণিত, 2 পাটিগণিত, এই দুটোর সাথে তোরা ওয়াকিবহল, তাই না? পাটিগণিত। 3 হচ্ছে জ্যামিতি, এটাও তোরা জানিস যে জ্যামিতি বলে কি হয়, তাই না? সম্পাদ্য, উপপাদ্য, এই জিনিসগুলো, ঠিক আছে? আরেকটা ভাগ যেটা এক্সট্রা যোগ হবে, আরো দুটো ভাগ যারা যোগ হবে, একটা না দুটো ভাগ যারা যোগ হবে, তারা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, আর হচ্ছে পরিমিতি, পরিমিতি, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি আর পরিমিতি, এই টোটাল 5টা ভাগ আছে অঙ্কে। এই 23টা চ্যাপ্টার টোটাল 5টা ভাগ। এখন এই 23টা চ্যাপ্টারের একটা গল্প আছে। এই 23টা চ্যাপ্টার হচ্ছে 21+2, 21+2 মানে হচ্ছে 21টা হচ্ছে আমাদের সিলেবাসের চ্যাপ্টার, আর দুটো আমাদের এক্সট্রা চ্যাপ্টার দেওয়া আছে। তুমি ওটা পড়তেও পারো, নাও পড়তে পারো, এরকম অপশন দেওয়া আছে, ঠিক আছে? তুমি ওটা পড়লেও হয়, না পড়লেও হয়। সেই দুটো চ্যাপ্টার হচ্ছে সেট তত্ত্ব আর সম্ভাবনা তত্ত্ব, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার তোমরা পড়তে পারো, না পড়তে পারো, এটা টোটালি ডিপেন্ড করে যে আমাদের সিলেবাসটা কতটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, ম্যাথসের বাকি চ্যাপ্টারগুলোতে কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিসটা অতটা ভালো করে হয়েছে কিনা, এগুলো সবের উপর ডিপেন্ড করে আমরা শেষে ডিসিশনটা নিব যে আমরা সম্ভাবনা তত্ত্ব আর সেট তত্ত্বকে পড়বো কিনা। কারণ আজকে সেট তত্ত্ব আর সম্ভাবনা তত্ত্ব না লাগলেও, কারণ ফাইনালে থাকবে না এই দুটা, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে, ঠিক আছে? সেট তত্ত্ব আর সম্ভাবনা তত্ত্ব পরবর্তীতে আমাদের লাগবে, বলে দেবো, ঠিক আছে? পরে কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে? এটা মনে রাখ, কারণ খুবই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন এই যে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি আর পরিমিতি, এর যে ডিভিশনগুলো একবার লক্ষ্য করে নেয়। আর আমরা এটাও দেখে নিব যে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস কোথা থেকে কতদূর অবধি হতে পারে, সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস কোথা থেকে কতদূর অবধি হতে পারে, আর থার্ড ইউনিট টেস্টের সিলেবাস। থার্ডেরটা এটুকু মনে রাখবি, ক্লাস 9-এ কিন্তু হোল সিলেবাসই হচ্ছে, কারণ অনেক স্কুলে ছিল ক্লাস 8-এ হোল সিলেবাস ছিল না থার্ড ইউনিট টেস্টে, হ্যাঁ কি না? তোর স্কুলে ছিল না, ঠিক আছে? কিন্তু তোর স্কুলে গোটা বইটাই ছিল, তাই তো? কিন্তু এইবার ক্লাস 9-এ কিন্তু স্কুল ম্যাটার করে না। প্রত্যেকটা স্কুলের ফাইনাল যে ইউনিট টেস্টটা হবে, মানে লাস্ট যে টেস্টটা হবে, মানে 9 থেকে 10-এ ওঠার যে টেস্টটা, ওটাতে কিন্তু হোল সিলেবাসই থাকবে, ঠিক আছে? পুরো সিলেবাসটার উপরই পরীক্ষা হবে। তো ওটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা নাই যে ক্লাস 9-এর লাস্টে কতটা অবধি যাবে। ইনফ্যাক্ট ফার্স্ট আর সেকেন্ডের সিলেবাসটা অনেকটা বাধা ধরাই, ঠিক আছে? মানে স্কুলগুলোর উপর ডিপেন্ড করছে না, এটা আগে থেকেই পর্ষদ বলে দিয়েছে যে এখান থেকে এত দূর অবধি থাকবে। কথাটা ক্লিয়ার? তো এখন শুরু করি। বীজগণিতের ভিতরে প্রথমত আমরা কি কি চ্যাপ্টার পাবো? তো আমাদের টোটাল আছে 23টা চ্যাপ্টার, আমাদের কাউন্টিং 21টা চ্যাপ্টার, আমাদের কাউন্টিং এর শেষে যেন 21 আসে, ঠিক আছে? ফার্স্টে বীজগণিতের যে চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো, আমাদের সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট হবে, যেটা দিয়ে, তার নাম হচ্ছে সূচক, ঠিক আছে? সূচক হলো, এটা হচ্ছে আমাদের বীজগণিতের প্রথম চ্যাপ্টার, এবং ক্লাস 9-এও আমরা এই চ্যাপ্টার দিয়েই স্টার্ট করবো, সূচক চ্যাপ্টারটা দিয়ে, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, বইয়ের সেকেন্ড চ্যাপ্টার। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, সংখ্যামালা। 3-এ যেটা থাকবে তার সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা এর আগেও তোরা করছিস, হ্যাঁ না? এবারও আছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, আরো অনেক কিছু শেখা বাকি আছে, এখনো মিডল টার্ম আছে, ঠিক আছে? এখানে আমি গতবার শিখেছিলাম, তোদের মনে আছে কি না? হ্যাঁ, ভ্যানিশিং মেথডের উপর অঙ্ক আছে, এবং তার পাশাপাশি আরো দুটো কনসেপ্ট আছে। সেই দুটো কনসেপ্ট আমি পরে যখন চ্যাপ্টারটা স্টার্ট হবে আমি বলে দেবো। হলো 3 নাম্বার। 3-এ যেটা পড়বে সেটা হচ্ছে
ও সরি 4 নাম্বার, 4 নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে লগারিদম। লগারিদম, ঠিক আছে। লগারিদম হচ্ছে আমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার, লগারিদম, ঠিক আছে। কিন্তু ওটাকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টে অনেক আগেই করে দেবো, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্ট স্টার্ট হওয়ার মানে আগস্ট মাসের দিকে লগারিদম চ্যাপ্টারটা করে নেবো। কথাটা ক্লিয়ার? যে লগারিদমকে আমরা বাকি রাখবো না, লগারিদম দিয়ে আমরা স্টার্ট করবো, কারণ শেষ হলো খুব সোজা চ্যাপ্টার একটা, ঠিক আছে। তো তুমি যদি লগারিদম বুঝতে পারো, লগারিদমের অঙ্কগুলোকে তুমি খুব সহজেই নামাতে পারবে, অসুবিধা হবে না। আর এখান থেকে 3 মার্কস 4 মার্কস যে কোনো মার্কসে অঙ্ক আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি পাটিগণিতে। তো বীজগণিতের মধ্যে আমাদের এই 4টা চ্যাপ্টার ঢুকলো। এখন আসি পাটিগণিতে। পাটিগণিতে বীজগণিতে আরো আছে, বীজগণিতে আরেকটু চ্যাপ্টার আছে, আরো কয়েকটা। বীজগণিতে আরো যদি আমি বলি একটা চ্যাপ্টার, সেটার নাম হয়ে যাবে হচ্ছে রৈখিক সহসমীকরণ সমাধান, ঠিক আছে। রৈখিক সহসমীকরণ সমাধান, রৈখিক সহসমীকরণ সহসমীকরণ সমাধান, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। রৈখিক সহসমীকরণ সমাধান আমাদের হোল লাইফ কাজে লাগবে এই রৈখিক সহসমীকরণ সমাধানের চ্যাপ্টারটা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে তুই বলতে পারিস যে ক্লাস 8-এ যে সমীকরণগুলো তৈরি করে সমাধান করতে আমাদের আটকাচ্ছিল, সেগুলো এখন এই চ্যাপ্টারের কনসেপ্টের উপর বেস করে খুব সহজেই সলভ করা হবে। কথাটা ক্লিয়ার? রেকর্ডিংটা চলছে না? ওকে, আচ্ছা। নেক্সট ঢুকছে হচ্ছে পাটিগণিতে। পাটিগণিতে আমাদের 1 নম্বরে পড়বে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, গতবার আমাদের ছিল না মূলদ সংখ্যা, সেটা বাস্তব সংখ্যার একটা পার্ট মাত্র, ঠিক আছে। তা আমরা শিখবো হচ্ছে বাস্তব সংখ্যা, মূলদ অমূলদ সব জাতীয় সংখ্যাগুলোকে এখানে আলোচনা করা হবে। দুই দুই থাকবে হচ্ছে লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি, ব্যাস। আমাদের সিলেবাসে এই দুটোই পাটিগণিতের চ্যাপ্টারে উল্লেখ আছে, ঠিক আছে। আমাদের সিলেবাসের মধ্যে পাটিগণিতের চ্যাপ্টার এবার শুধুমাত্র দুটোই আছে। গতবার যেমন তোদের পাটিগণিতের অনেকগুলো চ্যাপ্টার ছিল, তাই না? ত্রৈরাশিক ছিল, আর কি কি ছিল মনে পড়ে? ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, এগুলো সব, সময় কার্য, এরকম অনেকগুলো চ্যাপ্টার ছিল, 4টা চ্যাপ্টার ছিল, ঠিক আছে। কিন্তু এবার কেবলমাত্র দুটো চ্যাপ্টার, যার মধ্যে প্রপারলি যদি বলি লাভ ও ক্ষতির চ্যাপ্টারটাই পাটিগণিতের অ্যাকচুয়াল চ্যাপ্টার, কারণ এখানেই একমাত্র প্রশ্নের অঙ্ক আসবে। আর এই বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা, এটা অনেকটা বীজগণিতের মতনই লাগবে, ঠিক আছে। যদিও বা এটাকে পাটিগণিতের মধ্যেই ঢোকানো হয়, কিন্তু তাও একটা বীজগণিতের মতনই ফিল হবে। কিন্তু লাভ ও ক্ষতির থেকে একমাত্র প্রশ্নের অঙ্কগুলো পাওয়া যাবে, গেল পাটিগণিতের প্রশ্নের অঙ্ক। তারপরে আসি জ্যামিতি। জ্যামিতিতে তো ভাই সম্পাদ্য উপপাদ্য, ঠিক আছে। তো অনেকগুলো চ্যাপ্টার আছে। ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে কি কি থাকবে আমি পরে বলবো, কিন্তু প্রথমেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের ধর্ম দিয়ে আমাদের স্টার্ট হবে, সামান্তরিকের ধর্ম। এই চ্যাপ্টারটা দিয়ে আমাদের শুরু হবে, ঠিক আছে। সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারটা দিয়ে শুরু হবে। এই চ্যাপ্টারটা জ্যামিতির স্টার্ট করবে, এই চ্যাপ্টারটাই সামান্তরিকের ধর্ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে জ্যামিতির বৈশিষ্ট্য, যে জ্যামিতির এই যে উপপাদ্যগুলো, এগুলো তো কন্টিনিউ হয় মানে হচ্ছে তোদের ক্লাস 8-এ কত নম্বর উপপাদ্য শেষ হয়েছিল? 13 নম্বর উপপাদ্য। তার মানে সামান্তরিকের ধর্মের প্রথম উপপাদ্যই হবে 14 নম্বর উপপাদ্য, ঠিক আছে। ওটাই 14 দিয়ে স্টার্ট হবে, কথাটা ক্লিয়ার? তুই কি বলি যে 23 নম্বর উপপাদ্য অব্দি তুই দেখ, 27 অব্দি তুই দেখলি, মানে কি হচ্ছে 14 থেকে 27, 1 থেকে 27 না কিন্তু, ঠিক আছে। 14 থেকে 27, কথাটা ক্লিয়ার? বোঝা গেল সিস্টেমটা? আচ্ছা, সামান্তরিকের ধর্ম গেল। 2 নম্বর হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে, সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা, 3 পড়ে যাবে ভেদক ও মধ্যবিন্দু গেল। 3-এর পরে 3-এ হচ্ছে তোর ওই ক্ষেত্রফল, আহ কি জিনিস ছিল, হ্যাঁ, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এরপরে চলে যাবে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে। সামান্তরিকের ধর্মের মধ্যে গোটাটা সামান্তরিকদের নিয়ে আলোচনা হয়েছে, সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য। সামান্তরিকের সংজ্ঞা মনে আছে? কাকে সামান্তরিক বলে? সামান্তরিক কি জিনিস জানিস? ত্রিভুজ না চতুর্ভুজ না পঞ্চভুজ? চতুর্ভুজ, এক প্রকারের চতুর্ভুজ আছে সামান্তরিক। কোন চতুর্ভুজ গুলোকে সামান্তরিক বলে? সমান, একদম সমানও বলা চলে, কিন্তু অ্যাকচুয়ালি সামান্তরিকের সংজ্ঞা যেটা, অ্যাকচুয়াল সংজ্ঞা যেটা,
সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমান হয় এটা পরবর্তীতে আমরা দেখি যে হ্যাঁ সমানও হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে সেই সামান্তরিককে নিয়ে থ্রু আউট দ্য চ্যাপ্টার আলোচনা হয়েছে, সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। ঠিক আছে, গেল। 2 নম্বর হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এটা একটা ত্রিভুজের চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে ত্রিভুজদের নিয়ে আলোচনা হয়েছে, ত্রিভুজদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য হচ্ছে একটা মিক্স চ্যাপ্টার, এখানে সামান্তরিকও আছে ত্রিভুজও আছে। হলো, আর লাস্ট হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ঠিক বললাম না? সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, হ্যাঁ নামটা ভুলে গেছিলাম, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এখানে কি আলোচনা হয়েছে? এখানে ভরকেন্দ্র, লম্ববিন্দু, এই সমস্ত বস্তু নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, অন্তঃকেন্দ্র, এসবকে নিয়ে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো। মানে ত্রিভুজের, দেখ ত্রিভুজের ভরকেন্দ্র বলে একটা জিনিস হয়, মনে পড়ে ভরকেন্দ্র কি জিনিস বা জানা আছে ভরকেন্দ্র কি জিনিস? ত্রিভুজ তিনটা মধ্যমায় মিলিত হয়। ঠিক আছে, এখন মধ্যমা কি জিনিস? কোনো একটা ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দুর সাথে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এটাকে বলা হয় মধ্যমা। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, এগুলো সব লেখানো হবে, যখন পড়ানো হবে তখন সবকিছু লেখানো হবে। আপাতত জাস্ট শোন জিনিসগুলোকে, জাস্ট শুনে যা, গল্পের মতন করে শোন যে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো হয়। হলো, তাহলে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য গেল। তাহলে এখানে টোটাল 4টা উপপাদ্য চ্যাপ্টার, আর পাঁচ হচ্ছে আমাদের আসবে সম্পাদ্য। সম্পাদ্য কি? চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন। ঠিক আছে, তার মানে ত্রিভুজ থেকে চতুর্ভুজ বানানো বা ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ বানানো। আমার এখানে জায়গা নেই তাই আমি শর্টে লিখছি। আর 6 আসবে হচ্ছে চতুর্ভুজ থেকে, মানে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বানানো। আশা করি বোঝা গেছে। তো টোটাল এই 6টা জ্যামিতির চ্যাপ্টার আছে না, তো এই টোটাল 6টা জ্যামিতির চ্যাপ্টার আছে। ঠিক আছে, তাহলে 5টা হয়ে গেল বীজগণিত, 6টা হচ্ছে জ্যামিতি, 5 6 11, 11 আর 2টা হচ্ছে পাটিগণিত, মানে কত হয়ে গেল 13টা টোটাল চ্যাপ্টার হয়ে গেল। আমাদের টোটাল 21টা চ্যাপ্টার, মানে এখনো 8টা চ্যাপ্টার বাকি আছে। সেই 8টা চ্যাপ্টারের মধ্যে কি কি পড়ে? সর্বপ্রথমত স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আসি। স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের 1 নম্বরে থাকবে লেখচিত্র, লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, 2 লেখচিত্রের ঠিক পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই দূরত্ব নির্ণয়, স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়। ঠিক আছে, দূরত্ব নির্ণয়, দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয় করার জন্য তোমাকে লেখচিত্রের প্রপার কনসেপ্টটা রাখতে হবে। আমাদের লেখচিত্র চ্যাপ্টারটার মধ্যে গ্রাফ পেপার লাগবে, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কিন্তু কোনো গ্রাফ পেপার আমার লাগে না। ঠিক আছে, মানে গ্রাফ কাগজের আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্টটা বুঝতে হলে তোমাকে আগে বিন্দুর কনসেপ্ট এবং লেখচিত্রের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, যা ক্যালকুলেশন হবে সব খাতা কলমে হবে। ঠিক আছে, ওই গ্রাফ পেপারের কোনো গল্প থাকবে না। ঠিক আছে, আচ্ছা 3 হচ্ছে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, বহির্বিভক্ত। ঠিক আছে, বহির্বিভক্ত। আর 4 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। খুবই সহজ 4টা চ্যাপ্টার আমাদের সিলেবাসে ইনক্লুড আছে। ঠিক আছে, খুবই সহজ 4টা চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে রাখা আছে। হয়েছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আরেকটা এক্সট্রা ভাগ আছে। ঠিক আছে, এখানে 1 2 3 4 5টা ভাগ করেছি, আরেকটা ভাগ আছে, ওই ভাগটার মধ্যে শুধুমাত্র একটাই চ্যাপ্টার ঢুকবে। আমি বলছি ওটা কি। পরিমিতি, পরিমিতির ক্ষেত্রে আসি। পরিমিতিতে আমাদের 3টে চ্যাপ্টার আছে। কি কি? 1 যেটা তুই বললি যে বৃত্তের ক্ষেত্রফল, 2 বৃত্তের পরিধি, আর 3 ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও ক্ষেত্রফল। ঠিক আছে, তো ত্রিভুজ ও চতুর্ভুজের, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, পরিসীমা ও ক্ষেত্রফল, ক্ষেত্র লিখলাম তাহলে বুঝতে পারবি তোরা। 2 হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। 3 বৃত্তের ক্ষেত্রফল। কতগুলো চ্যাপ্টার হলো সব মিলে? 20টা। সব মিলে 20টা চ্যাপ্টার আমার লেখা হলো। একটা চ্যাপ্টার এখনো বাদ আছে, কোনটা? রাশি বিজ্ঞান। দেখ রাশি বিজ্ঞান বলে মাঝখানে একটা চ্যাপ্টারের উল্লেখ আছে, তাই না? রাশি বিজ্ঞান এর ইংরেজি নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো আমাদের আরেকটা চ্যাপ্টারের উল্লেখ আছে, সেটা হচ্ছে রাশি বিজ্ঞান।
এই টোটাল 6 ভাগে আমাদের সিলেবাসটা বিভক্ত হলো। এই টোটাল 6 ভাগে আমাদের সিলেবাসটা বিভক্ত হবে। এখন এই যে সিলেবাসটা ভাগ করা হলো, এই সিলেবাসের উপর বোঝা গেল 21টা চ্যাপ্টার কি কি। আমরা 23টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, কিন্তু আগে 21টা চ্যাপ্টার শেষ করব তারপরে। এখন এই যে আমি কি বললাম, যে এই যে 21টা চ্যাপ্টার, এই 21টা চ্যাপ্টারের উপর কতগুলো টোটাল সামেটিভ হবে, কয়টা সামেটিভ নেওয়া হবে? 3টা। লাস্ট সামেটিভে সব চ্যাপ্টার গুলো থাকবে, 21টাই থাকবে সিলেবাসে। এখন ফার্স্ট আর সেকেন্ড সামেটিভ 40-এ পরীক্ষা হবে, লাস্ট সামেটিভ 90-এ পরীক্ষা হবে, ঠিক আছে। ফার্স্ট দুটো সামেটিভ 40-এ, দুটো সামেটিভই 40 করে পরীক্ষা হবে, কম করে না কিন্তু। 15 আর এর আগে কত দিয়েছিলি, 15-তে আর 25-এ, এবার কিন্তু 15-25 হবে না, এবার দুটোই 40 হবে, ঠিক আছে। 40-40-90, তার মানে টোটাল 170-এ পরীক্ষা, ঠিক আছে। 40-40-90 মানে টোটাল 170-এ আমাদের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আর তারপরে প্রজেক্ট ঢুকবে, হয়তো 200 নম্বরে কনভার্ট হয়ে যাবে, তাই না। টোটাল 200-তে পরীক্ষা হচ্ছে তাহলে ওরা। রিটেন পরীক্ষা হচ্ছে 170-এ, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে 40 নাম্বার। এই 40 নাম্বার কোথা থেকে করতে আসবে দেখে নাও। ফার্স্ট ইউনিট টেস্ট, ঠিক আছে, বা ফার্স্ট সামেটিভ। ফার্স্ট সামেটিভের যে সিলেবাসটা নর্মালি স্কুলগুলোতে দেওয়া হয়, তার মধ্যে থাকবে হচ্ছে 1 নম্বরে পাটিগণিত থেকে থাকবে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। 2 সূচক থাকবে। 3 লেখচিত্র থাকবে, একদম ঠিক, লেখচিত্র থাকবে। 4 বহুপদী সংখ্যামালা থাকবে, বহুপদী সংখ্যামালা থাকবে। আচ্ছা, সংখ্যামালা, হ্যাঁ থাকবে। 5 স্থানাঙ্ক জ্যামিতি থাকবে, স্থানাঙ্ক জ্যামিতি। এগুলো নর্মালি, হ্যাঁ, কোন কোন স্কুল একটু হেরফের করতে পারে, একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার একটু এদিক ওদিক করতে পারে, কিন্তু স্কুলগুলোর মধ্যে যে কটা চ্যাপ্টার আমি লিখতে যাচ্ছি তার 90%ই সেম থাকবে সিলেবাস, ঠিক আছে। 90% সিলেবাসই বেশিরভাগ স্কুলগুলোতে সেম থাকবে। তার মানে কম বেশি তোমাকে এই কটা চ্যাপ্টার ফার্স্ট সামেটিভের জন্য পড়তেই হবে। ক্লিয়ার? 6 আরো আছে, সেটা হচ্ছে তোর এরপরে আসবে হচ্ছে রৈখিক সহ সমীকরণ সমাধান। রৈখিক সহ সমীকরণ সমাধান, রৈখিক সহ সমীকরণ সমাধান। স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব আর কি, দূরত্বের ব্যাপারটা, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কয়টা চ্যাপ্টার ছিল? স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে 1, 2, 3, 4 চারটা চ্যাপ্টার ছিল। তার মধ্যে থেকে দুটো চ্যাপ্টার আমাদের সিলেবাসে থাকবে, 1 লেখচিত্র, 2 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়, ঠিক আছে। তো এই যে টোটাল 8টা চ্যাপ্টার টোটাল থাকবে, আর তার মধ্যে 7 নম্বরে পড়বে হচ্ছে সামান্তরিকের ধর্ম, উপপাদ্যের একটা চ্যাপ্টার, সামান্তরিকের ধর্ম, সামান্তরিকের ধর্ম। আর 8 দেখ তো বইয়ের 8 নম্বর চ্যাপ্টারটা উৎপাদকের বিশ্লেষণ নাকি? হ্যাঁ, তাহলে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। আর থাকবে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। এই যে 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। অনেক সময় উৎপাদকের বিশ্লেষণের জায়গায় লাভ বা ক্ষতিও দিয়ে দেয়, ঠিক আছে। লাভ ও ক্ষতি এটাও অনেক সময় কিছু কিছু স্কুলে দেওয়া থাকে, ঠিক আছে। 8 নম্বর চ্যাপ্টার হিসেবে উৎপাদকের বিশ্লেষণের পরিবর্তে অনেক সময় লাভ ও ক্ষতিটাও দেওয়া থাকে। ক্লিয়ার? তো এইভাবে টোটাল 8টা চ্যাপ্টার থাকবে ফার্স্ট সামেটিভে, ঠিক আছে। ফার্স্ট সামেটিভে 8টা চ্যাপ্টার থাকবে। এই পরীক্ষাটা হবে তোমাদের মার্চ টু এপ্রিলের মধ্যে, মার্চ টু এপ্রিল এর মধ্যে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। মার্চ টু এপ্রিল, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে, ঠিক আছে। হয় মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে, এই ডিউরেশনের মধ্যেই স্কুলগুলো এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। অনেক কিছু ডিপেন্ড করে যে এই পরীক্ষাটা কখন হবে, ঠিক আছে। কিন্তু মার্চ টু এপ্রিলের মধ্যে নর্মালি এই পরীক্ষাটা হয়ে যায়। ক্লিয়ার? বলতে পারলাম? তার মানে আমাদের হাতে এই সিলেবাসটা শেষ করার জন্য টাইম হচ্ছে ডিসেম্বরের অর্ধেক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। তো 3 মাসই বলতে গেলে হাতে 3 মাস টাইম আছে। 3 মাসের মধ্যে এই 8টা চ্যাপ্টারকে আমাদের কভার করতে হবে। ক্লিয়ার? গেল। নেক্সট কি? সেকেন্ড সামেটিভ। সেকেন্ড সামেটিভ, সামেটিভ এই পরীক্ষাটা হবে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, ঠিক আছে। আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে এই পরীক্ষাটা না, আগস্ট সেপ্টেম্বর। তো আগস্ট সেপ্টেম্বরে যখন এই পরীক্ষাটা হবে, সিলেবাসে কি থাকবে? এই সিলেবাসের মধ্যে ফার্স্টে উল্লেখ করা থাকবে লাভ ও ক্ষতি, ঠিক আছে। লাভ ও ক্ষতি এই সিলেবাসের মধ্যে থাকবেই থাকবে, লাভ ও ক্ষতি। 2 নম্বর যে চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে এরপর থেকে পরিমিতি আসা স্টার্ট করবে, ঠিক আছে। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজের
পরিসীমা ও ক্ষেত্রফল। সেকেন্ড সামেটিভে রাশি বিজ্ঞান থাকবে। হ্যাঁ, রাশি বিজ্ঞানের এরপর ঢুকে দিলাম রাশি বিজ্ঞান। 4 নম্বর থাকবে হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি। 5 নম্বর থাকবে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ এটা থাকবে। 6 নম্বরে কি ঢুকবে? 6 নম্বরে আমাদের ঢুকে যাবে জ্যামিতি। জ্যামিতি থেকে কোনটা আসবে? ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এবং ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আর 7 নম্বর হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তবে ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্যটা আছে, সংক্রান্ত উপপাদ্য ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের সাথে অর হিসাবে, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের সাথে অর হিসাবে যেটা আসতে পারে সেটা হচ্ছে এই যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত হতে পারে, যে এই চ্যাপ্টারটা দিয়ে দিল। ঠিক আছে, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত যে চ্যাপ্টারটা, স্থানাঙ্ক জ্যামিতি অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। স্থানাঙ্ক জ্যামিতি অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, এই চ্যাপ্টারটা দিতে পারে। 8 থাকবে হচ্ছে আমাদের সম্পাদ্যের চ্যাপ্টারটা। সমবিন্দু সঙ্গে ত্রিভুজ থেকে চতুর্ভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান চতুর্ভুজের ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থাকবে এখানে। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ। এই হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টার, যে 8টা চ্যাপ্টার সেকেন্ড সামেটিভে থাকবে। কম বেশি এই চ্যাপ্টার গুলোর থেকেই সিলেবাস সেট করা হবে। 1-8টা চ্যাপ্টার এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, আর তারপরে আসে হচ্ছে থার্ড ইউনিট সামেটিভ। থার্ড সামেটিভে অত বলার কিছু নেই। থার্ড সামেটিভে পরীক্ষাটা হবে হচ্ছে ডিসেম্বর মাসের দিকে, ডিসেম্বর মান্থ। ঠিক আছে, নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসে, আমি নভেম্বর মাসটাকে বাদই দিলাম। ঠিক আছে, নভেম্বর মাসে ইউজুয়ালি হয় না, ডিসেম্বর মাসেই হবে। ঠিক আছে, ডিসেম্বর মাসে একদম ফার্স্ট উইকে হবে। আর এর যে সিলেবাস, এটা হবে হোল সিলেবাস, গ্যারান্টিড 200%। ঠিক আছে, তো হোল সিলেবাস আমাদের পরীক্ষা হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার গুলোর ক্যাটাগরি কি কি, বীজগণিতের কয়টা চ্যাপ্টার আছে, পাটিগণিতের কয়টা চ্যাপ্টার আছে, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি এবং একটা এক্সট্রা চ্যাপ্টার রাশি বিজ্ঞান। ঠিক আছে, তো আমাদের ক্লাস 9 আর 10 এ রাশি বিজ্ঞান বলে চ্যাপ্টার আছে, 11ও আছে সায়েন্সে। 9, 10, 11 এই তিনটা চ্যাপ্টার, এই তিনটা ক্লাসে ম্যাথসে রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা আছে। তো এই রাশি বিজ্ঞানটাকে আমাদের কভার করতে হবে এবং 9 থেকে এর স্টার্টটা আমাদের খুব ভালো রাখতে হবে। ঠিক আছে, রাশি বিজ্ঞানের যে শুরুটা খুব ভালো রাখতে হবে। এবং এখান থেকে কিন্তু কোশ্চেন যখন আসবে, কোশ্চেন কিন্তু বেশ বড় নাম্বারের জন্যই আসবে। ঠিক আছে, হ্যাঁ, রাশি বিজ্ঞান থেকে কিন্তু ছোট যেমন আসে, বড় মার্কস 5 মার্কস 4 মার্কসের জন্য কিন্তু অঙ্ক আসে। এই চ্যাপ্টারের মধ্যে, এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি তথ্য সংক্রান্ত চ্যাপ্টার। মানে কোনো একটা ধরে নে যে একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, বা একটা ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমের মধ্যে কিছু স্টুডেন্ট আছে। ঠিক আছে, সে 15 জন স্টুডেন্ট একটা ক্লাসরুমের মধ্যে পড়ে, ছোট্ট একটা ক্লাসরুম, তার মধ্যে 15 জন স্টুডেন্ট পড়ে। পরীক্ষা নেওয়া হলো ক্লাস 8 থেকে 9 এ ওঠার, সেই 8 থেকে 9 এ ওঠার পরীক্ষায় 15 জন 15 ধরনের নাম্বার পাবে। ঠিক আছে, তো পরীক্ষা যদি 100তে হয়, তো 15 জন 15টা নাম্বার পেয়েছে। কেউ হয়তো 40 পেয়েছে, কেউ 90 পেয়েছে, কেউ 100তে 100 পেয়েছে, কেউ 75 পেয়েছে। এরকম ভাবে 15 জন 15টা নাম্বার পেল। ওই যে ডেটাটা কালেক্ট হলো, আমাদের রাশি বিজ্ঞানের কাজ হচ্ছে ওই ডেটাটাকে অ্যানালাইজ করা বলতে আলটিমেটলি এই যে নাম্বারগুলো পেলো স্টুডেন্টরা, তো মোটামুটি কোন নাম্বারে আশেপাশে সব নাম্বারগুলো পেয়েছে। আজকে যখন কোনো একজন ধরে কেউ একজন বাইরের কোনো একজন লোক আসতো স্কুলটাতে, এবং স্কুলটাতে এসে জিজ্ঞেস করতে চাইলো যে আচ্ছা তোমাদের 8 থেকে 9 এ ওঠার যে স্টুডেন্ট যখন উঠছে, তখন স্টুডেন্টরা কিরকম অ্যাভারেজ পেয়েছে, অ্যাভারেজে কিরকম নাম্বার পেয়েছে। অ্যাভারেজে নাম্বার পাওয়া মানে ও একটা জিনিস বোঝার চেষ্টা করছে যে স্টুডেন্টরা এখানকার ভালো না, মানে ভালো পড়াশোনা করছে নাকি অতটা ভালো পড়াশোনা করছে না ওই ক্লাসরুমের স্টুডেন্টরা। তো ধরে নে অ্যাভারেজ আসলো হচ্ছে 75। ঠিক আছে, অ্যাভারেজ আসলো 75, এবং তখন যে মুহূর্তে শুনলো যে 100-র মধ্যে তারা 75 পেয়েছে অ্যাভারেজে,
তখন ইয়েটা ধারণা হলো আচ্ছা তাহলে পরে এটা তাহলে 75 হবে। এখন দেখ আমাদের অনেক সময় লোকটা ধরে ডিসিশন নিচ্ছে লোকটা স্কলারশিপ দেবে, ঠিক আছে, লোকটা স্কলারশিপ দিবে। স্কলারশিপ কাকে দিবে, ও ঠিক করলো যে যে সমস্ত ক্লাসরুমের স্টুডেন্টদের অ্যাভারেজটা 85 এর বেশি, 85-র বেশি, ম্যাথসে অ্যাভারেজ 85-র বেশি, তাদের ম্যাথসের উপর প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে। ম্যাথসের বই কেনার জন্য বল বা ম্যাথসের খাতা বই কেনার জন্য, পেন টেন কেনার জন্য 500 টাকা করে প্রত্যেককে দেওয়া হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে 500, যাদের অ্যাভারেজটা 85 হবে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো যদি অ্যাভারেজটা 75 হয় তার মানে কি, তাকে দেওয়া হবে না কোনো টাকা। কিন্তু যদি তার অ্যাভারেজটা 85-র জায়গায় 87 হয় বা 100 হয়, মানে 100 তো পরীক্ষা হয়েছে, 100 তো 100 হবে না, তো 90 হলো বা 92 হলো, কথা, ঠিক আছে, তারপরে তারা কি টাকাটা পাবে, হলো। তারপরে ধরে নে যে একটা স্কুলের মধ্যে দুটো ক্লাসরুম আছে, এ আর বি, দুটো সেকশন আছে, ঠিক আছে, দুটোতেই ক্লাস 9-এর স্টুডেন্টরা পড়ছে। মানে তোদের কথা বলছি, যে দুটো ক্লাসরুম, দুটো সেকশন আছে, এতেও 9-এর স্টুডেন্টরা পড়ে, বিতেও 9-এর স্টুডেন্টরা পড়ে। তো কি হয় যে এ এর স্টুডেন্টরা পরীক্ষা দিল 8 থেকে 9-এ ওঠার, বি এর স্টুডেন্টরা পরীক্ষা দিল 8 থেকে 9-এ ওঠার, দুজনেই নাম্বার পেলো, দুজনেরই ধরে নে অ্যাভারেজ আসলো হচ্ছে, একজনের অ্যাভারেজ আসলো 75, একজনের 85, তো কাকে স্কলারশিপ দেওয়া হবে, যে 85 পেয়েছে তাকে। এখন ধরে নে দুজনেরই 85 আসলো, দুটোরই 85 আসলো, কিন্তু যে কোনো একজন একটা ক্লাসরুমকে কি করা হবে, স্কলারশিপ দেওয়া হবে। ডিসিশন নেওয়া হলো যে কোনো একটা ক্লাসরুমে স্কলারশিপ হবে, একটার বেশি সেকশন, একটা ক্লাসরুমের জন্য একটার বেশি সেকশন স্কলারশিপ পাবে না। মানে যদি এ সেকশন স্কলারশিপ পায়, বি সেকশন স্কলারশিপ পাবে না, কথা, আর বি পেলে পরে এ পাবে না, কথাটা বোঝা গেছে? এখন দুজনের তো অ্যাভারেজ 85, তাহলে কাকে দেওয়া হবে? তো ওটা একটা টাই ব্রেকার, আমরা হয় না যে বিভিন্ন গেম গুলোতে টাই ব্রেকার হয়, দুজন, ওই যে ধরেন ফুটবল, ফিফাতেও টাই ব্রেকার হয়, যে দুটো টিম একই পরিমাণ গোল করেছে, ঠিক আছে, 90 মিনিট টাইমে দুটো টিম একই পরিমাণ গোল করেছে, তো যখন একই পরিমাণ গোল করে টাই ব্রেকার কি করে হয়, ওই পেনাল্টি শটের মাধ্যমে, ঠিক আছে, ওই যে এক্সট্রা শট গুলো মারে, ওই এক্সট্রা শট গুলোর মাধ্যমে। তারপরে আইপিএল ও টাই ব্রেকার হয়, ওয়ানডে তেও টাই ব্রেকার হয়, সবকিছুতে টাই ব্রেকার একটা আসে, ঠিক আছে। তো ঠিক তেমন একটা টাই ব্রেকার হলো কি, যে না, যে সমস্ত স্টুডেন্টের বা যে ক্লাসরুমে অ্যাভারেজ, যেটা অ্যাভারেজের কাছাকাছি যে সমস্ত স্টুডেন্টরা আছে, বুঝতে পারছি, সেই সমস্ত স্টুডেন্টের কি হবে, তোর তাদেরকে আমি স্কলারশিপটা দিব। উদাহরণটা বোঝা গেল না? আমি বুঝাচ্ছি। ধরেন ক্লাসরুমে 3 জন স্টুডেন্ট আছে, তোরা 3 জন, আরো 3 জন আছে, তো 3 জনের নাম্বারগুলো আমি বলছি, যে পরীক্ষা 100-তে হয়েছে। তো একজন পেল হচ্ছে 60 অঙ্কে, একজন 60 পেলো 100-র মধ্যে, একজন পেলো 80, আর একজন 100-তে 100। অ্যাভারেজ কত হইলো, গড় কত হইলো? গড় কি করে বের করে? টোটাল, যত হইলো 3 দিয়ে ভাগ, টোটাল কত হইলো? 60, 80, 100, কত? 240, 3 দিয়ে ভাগ লাগা, কত হইলো? 80 হইলো, তাই না? 80 হলো, কথাটা বুঝতে পারলি? এখন ধরে নে আরেকটা ক্লাসরুমে পেলে হচ্ছে 60, 90, 90, 60, 90, 90, অ্যাভারেজ কত? 80 হলো। দেখ আমি একবার বলছি 60, 80, 100, আরেক জায়গায় বললাম 60, 90, 90, দুটো ক্ষেত্রে অ্যাভারেজ কত আসলো? 80 আসলো। কাকে স্কলারশিপ দেবো? যার না, যার যে ক্লাসরুমের স্টুডেন্টরা অ্যাভারেজের বেশি কাছাকাছি। তো কোন ক্লাসরুমে, একটা ক্লাসরুমের মধ্যে 60, 80 আর 100 পেয়েছে, অ্যাভারেজ এসেছিল 80, তা 80-র কাছাকাছি আছে নাকি নম্বরগুলো ভাব। আর একটা ক্লাসরুমে পেয়েছে 60, 90, 90, তাহলে কোন, একদম, তাহলে 60, 90, 90 ঘরের সংখ্যাগুলো বেশি, অ্যাভারেজের কাছাকাছি, ওদেরকে স্কলারশিপটা দেওয়া হবে। স্কলারশিপ এই জন্য দেওয়া হবে না যে কোন স্কুলে কোন ক্লাসরুমে হাইয়েস্ট পেয়েছে, এটা দেখা হবে যে কোন ক্লাসরুমের অ্যাভারেজ স্টুডেন্টরা বেটার, কথাটা ক্লিয়ার? অ্যাভারেজ স্টুডেন্টদের ভালো পড়ানো হয়েছে, বুঝতে পারলাম? তো এইভাবে আমরা বিভিন্ন ডেটাকে অ্যানালাইজ করে দেখি, ঠিক আছে, এটাকে বলা হয় ডেটা অ্যানালাইসিস। এটাই রাশিবিজ্ঞানের কাজ। আরো অনেক কাজ আছে রাশিবিজ্ঞানের, কিন্তু আমাদের এই যে ছোট্ট সিলেবাস, ক্লাস 9, 10 আর 11-এর সিলেবাস, এই তিনটে সিলেবাসের মধ্যে, এই তিনটে সিলেবাসের যে রাশিবিজ্ঞানের মধ্যে আমাদেরকে খুব সামান্য কিছু কাজই করতে হয়, ঠিক আছে। ওই কাজগুলো আমি একে একে আলোচনা করব। তো ওটা যখন রাশিবিজ্ঞান করাবো, রাশিবিজ্ঞান আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তার মানে হচ্ছে যখন সেকেন্ড সামেটিভের টাইম আসবে তখন আমরা ওটা করবো, ঠিক আছে। তো বল। হুম,
8টা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে 5, না ওরকম করে হবে না, ওরকম করে হবে না, ঠিক আছে? কোনটার থেকে বেশি থাকবে, কোনটা থেকে কম থাকবে, ঠিক আছে? কারণ দেখ, এই যে আমি সামান্তরিকের ধর্ম বললাম, সামান্তরিক ধর্মের থেকে কি কি কোশ্চেন আসবে দেখ, এমসিকিউ আসবে, শর্ট একটা 1 নম্বরের কোশ্চেন আসবে, 2 মার্কসেরও কোশ্চেন আসবে, উপপাদ্য আসবে, প্রয়োগ আসবে, ঠিক আছে? তাহলে এতগুলো কোশ্চেন আসবে সামান্তরিকের ধর্ম থেকে, একাই ও প্রায় 10-এর মতন, 10-12 মতন খেয়ে ফেলবে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছিস? আবার এইদিকে দেখ, যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে কত নম্বর আসবে, বাস্তব সংখ্যা থেকে কত এমসিকিউ একটা আসবে, 2 মার্কস একটা অঙ্ক আসবে, 3 মার্কস একটা অঙ্ক আসবে, ঠিক আছে? হয়তো, তাও হয়তো, কথাটা ক্লিয়ার? তো কোনো চ্যাপ্টার থেকে একদমই কম আসবে, কোনো চ্যাপ্টার থেকে অনেকটা বেশি আসবে। করতে হবে আমাদের সবকিছুই, কারণ কম আসুক বা বেশি আসুক, পরীক্ষা হলে আমাদের ওই 40-এ 40টাই আমাদের টার্গেট হবে, ঠিক আছে? এবং তার জন্য আমাদের যতটা কনসেপ্ট, যতটা প্র্যাকটিসের দরকার, আমরা ততটা প্র্যাকটিসই করবো। বুঝতে পারলাম? তো বোঝা গেল পুরো ইয়েটা। আমাদের স্টার্ট হবে এই চ্যাপ্টার, সূচক, ঠিক আছে? এটা দিয়ে আমরা পরের দিন থেকে স্টার্ট করবো। ক্লিয়ার?